ভিডিওটা করা শুধু নেগেটিভ পার্সেনদের জন্য। যারা নেগেটিভ পার্সেন রয়েছে তারা কালকে আমার একটা ভিডিওতে এসে বলছিলে বাচ্চাদেরকে একটা করে মাংস দিচ্ছ, তো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে পেঁয়াজ, আলু, টমেটো, ফুলকপি, আদা, এইদিকে দেখো রুই মাছ। যারা নেগেটিভ কমেন্ট করছো তারা বাড়িতে এরকম পিস খাও নাকি একটু বলবে তো। এই যে চিকেনের পিস দেখতে পেয়েছো, আর এই যে রসুন, লঙ্কা, পাঁপড়, শুকনো লঙ্কা, আর এই যে পায়েস করব বলে দেখো আমুল দুধ নিয়ে এসেছি, আমুল গোল্ডও নিয়ে এসেছি, ঠিক আছে। ঘি দিয়ে মাখবো বলে নিয়ে এসেছি, যে পাটালি গুড় নিয়ে এসেছি। এখানে আমি চিনিও ইউজ করতে পারতাম, বাতাসা ইউজ করতে পারতাম, কিন্তু করিনি। তো তোমাদেরকে আমি বলি এই খাবারগুলো সব কিন্তু আমি আমার অসহায় মা বাবাদের জন্য কালকে রান্না করব। আমি এই অসহায় মা বাবাদের খাওয়ানোর উদ্যোগটা ভালোবেসে করি, তাই কখনোই অন্তত এনাদের খাওয়ানোতে আমি কঞ্জুসি করি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু তোমাদের সামনে এলাম এখন। তোমাদের দাদা ভাই সকালবেলাতে বাজার টাজার করে নিয়ে চলে এসেছে। বাজারে নিয়ে এসেছে হচ্ছে লোটে মাছ, আর হচ্ছে কি বলো ওটা বাবা, কি মাছ ওটা? লিটা মাছ নিয়ে এসছে, কাটা আনেনি, মাছ নিয়ে এসছে আজকে। তো সবজি টবজি সব কেটে মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর লোটে মাছের টকটা করে ফেলেছে। আর আমি উঠে ভাত বসালাম, কড়াইতে তেল দিলাম, দিয়ে এবার মাছগুলো ভাজবো। আর তোমার দাদা ভাই গেল একটু রেশনে চাল আনতে আমার স্ট্রিট ডগদের জন্য। তো চলো দেখাই। দেখো সবজি কাটা হয়ে গেছে, এটা বাটতে হবে। আর এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছে, আদা রসুন বলছি, আদা লঙ্কা বাটা রয়েছে। তেল বসিয়ে দিয়েছি গরম করতে, গরমও হয়ে গেছে, মাছ ছাড়বো। ভাত বসিয়েছি। আর এদিকে আমার ছেলে কি দিয়ে খেলো বাবা? লোটে মাছের টক করেছে ওর বাবা, ওই দিয়ে সকালবেলায় খেয়ে নিয়েছে। বাবা একটু আস্তে করো। আর এই যে লোটে মাছের টক। আর তোমার দাদা ভাইয়ের খাবার বেড়ে রেখেছি, এসে খাবে। ঝটপট এবার মাছগুলো দেওয়ার পালা। মাছের পিসগুলো দেখেছো কত বড় বড়। চলো মাছগুলো ভাজা হতে থাক। নিয়ে এসছো? হ্যাঁ, এই দেখো চলে এসছে রেশনের চাল। এই চালটা থাকলে আমার নিশ্চিন্ত, আমার স্ট্রিট ডগদের আর কোনো চিন্তা নেই। দেখ আমার কিটিকে দেখ, বাচ্চা এটা। কে গো কিটি? কিটিকে দেখো। এটা নিয়ে যাও সামনেটাতে একটু, কামড়াবে না তো? কুচকি নেই এদিকে বেরিয়ে চলে আসছে এইদিকে। এই রে ওই দেখ মুখ শুকছে ওদের সাথে। এই এটা কে বলতো? কে কুচির বাচ্চা? এই বাবা ওদেরকে দেখে লেজ নাড়াচ্ছে। তোর বাবা ওই দেখ মুখ ঠেকাচ্ছে, ওদের সাথে লেজ নাড়াচ্ছে। এই দেখো গাইস, ওর ফ্যামিলির সঙ্গে ইন্ট্রোডিউস করে। এই কিটি তুই ঘরে ওই দেখো বেরিয়ে যাচ্ছে, ওই দেখো বলু এই ঘরেরও কিন্তু। এই কি সাহস, শুনছে না? ওই দেখো যাচ্ছি তাড়াতাড়ি রোগ। এ বলু ভয় পাচ্ছিস কেন? বলু ভয় পাচ্ছিস ওকে? কি মা ভয় পাচ্ছে ওরা। লেগেছিল দাদা ভাই বলে এসেছিল বাজারে
ঠিক ডগদের খাবার রেডি করতে তো 1-1:30টার সময় দেয়, তো এই আনতে ছেলে গিয়ে নিয়ে এলো। এবার এটা একটু ধোবো, ধুয়ে তুলবো ফ্রিজে, ঠিক আছে? চলো গুছিয়ে নিই। বন্ধুরা, আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, এই দেখো। তো চলো ঝটপট আমি মাছের ঝোলটা নামিয়ে নিই। এক হাতে ফোন, এক হাতে কড়াই। লাল 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 ঝোল হয়ে গেছে মাছের ঝোল। এবার এগুলো রেখে দেবো খাবার টেবিলে। মন মধুর সন্ধ্যায় একাকি থাকা কি চুকচুক করছো, কি ঠান্ডা, মনে হচ্ছে বরফের দেশে এসেছি। হোটেলে উঠেছি, খুব ঠান্ডা, ঠান্ডাতে স্নান করতে নেই। ওইগুলো গিদর গুলোই বলবে। আর এই যে আমার ছেলে পুজো দিতে এসছে। পাপা, এক্সকিউজ মি, খেতে বসে কথা বলতে হয় না। এখানে কোনো আমরা কাহিনী শুনতে আসি না, এখানে আমরা খাচ্ছি। কেমন হয়েছে টকটা? নিজের হাতের স্বাদ। এটাকে সরাও একটু। টকটা কেমন হয়েছে জিজ্ঞেস করেছি, অত কথা জিজ্ঞেস করি তোর বললাম কাছে। তো নিজে রান্না করেছে, ভালো হবে না? না, কে করেছে ডক্টর? আমি ভালো হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। একটু টকটা কম হয়েছে, একটু মিষ্টি। যেটা আছে ঠিকই আছে। হ্যাঁ, যেটা আছে ঠিকই আছে। শীতকালে টক খায় না বেশি কিন্তু। টক খেলে ডাক্তার শিরশির করে ওঠে। আমি রান্না করিনি, তোর বাবা রান্না করেছে। ভালো লাগে। খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা পড়েছে। তুমি যেই বললে ঠান্ডা লাগছে, মা ঠান্ডা পড়েছে। তার জন্য এখনো চান করেনি। ও, চলো বন্ধুরা, ওরা খেয়ে নিক। খেতে বসেছে, এই যে টক দিয়ে খাচ্ছে। টকটা দিয়ে পরে খেলে মুখটা চেঞ্জ হয়ে যেত। আমার মুখ এমনি সবসময় চেঞ্জ হয়। আমার চেঞ্জ হয় না, আমার ভালো লাগে না এই সমস্ত খাবার। কি ভালো লাগে তোমার? আমার অন্য কিছু পছন্দ। পেটে মাছের ডিম কি করে এখন শীতকালে? 12 মাসের দিন। চলো বন্ধুরা, আমরা এখন খেয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হবে। একদম। কিন্তু আমি ডাল মাখনি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে ডালগুলোকে শুকিয়ে আর ডিমের অমলেট লঙ্কা দিয়ে মেখে হেভি খেয়েছি। ভালো খাও, দিলাম না। তুমি তো ছিল না। ফটো তুলে দাও। বড় একটা প্রোগ্রাম আছে, ওর জন্যই দেখো বাজারঘাট চলে এসেছে। আর এদিকে মনে হয় ডেচকি ফেচকি নিয়ে আসছে। এই দেখো, বাবা কোথায় বাবা? বাবা আসছে। এখানে আপাতত রাখি। রুই মাছ কত করে নিয়েছে? বড় ছিল 4 কিলো সাইজের রুই মাছ। পিস দেখছো? বড় বড় পিস দেখেছো? কত বড় বড় পিস, বুঝতে পারছো? কাতলা মাছের মতো লাগছে। 300 টাকা করে নিল, ঠিক আছে? 300 টাকা কেজি? ইয়েস, 4.5 কিলো সাইজের রুই মাছ, মানে বুঝতে পারছো? বিশাল বড় মাছ ছিল। ভালো হয়েছে। বলো বলো। একটু বেশি নিলাম, বুঝলে? ওদের তো 23 জন, মানে নিরামিষ খায় না, আমিষ খায়। আর 2 জন মনে হয় না। যদি কেউ চাই খাই দেবে, কি আর গরিব মানুষ। না না, মাছ মাংস দুটো হবে তো, চাইবে। একদিনই তো খাবে, খাক। সে ঠিক আছে। বেশি করে নিয়ে আসলাম, বুঝলা? ও খাক। কে বসে গেল ডগিদের ভাত। এই যে মাংস ছাড়ানো হচ্ছে, ফ্রিজে ছিল। আর এদিকে বসবে এখন, এই যে জল দিয়ে রাখি। নিয়ে আসা হয়েছে পাঙ্গাস মাছ। এত কেন এনেছো? সবাই খায় ভালো। ও বাবা রে বাবা, তুমিও তো ভালো খাও। ভালো খেলো এত। সরে যাও, দিদি মুছে নিক। হ্যাঁ দিদি। চলো, তেল মাছ বসিয়ে দিলাম।
মাছ নিয়ে আসলেই ভালো হতো গো বাবিন বাবা, খুব ভুল হয়ে গেল, এই মাছ আনলে ভালো হতো। এদিকে দেখো দিদি কিন্তু আমাদের বাসন টাসন মাজা, ঘর মোছা সব কিছু কমপ্লিট করে দিয়ে চলে গেছে। আর আমি আজকে একটু বেডশিটগুলো চেঞ্জ করলাম। শীতকালে জানো তো ভীষণ কালি ওড়ে আমাদের দুর্গাপুর ওয়ান সাইডে, সেই কারণের জন্য না বিছনার চাদরগুলো খুব নোংরা হয় ছেলের কারণে। ছেলেটা জানো তো একটু দুষ্টু। তো যাই হোক, এদিকে বাবা মায়ের গলায় যে মালাগুলো ছিল কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না ঘর রং করার সময়। আবার দেখি দুটো তিনটে মালা কিনে নিয়ে আসতে। গোল্ড পিসের বাচ্চা তো দিয়েই দিয়েছে, তোমরা দেখেছো। তারপরে আবার এইখানে অ্যাকুরিয়ামে সেপারেট ভাবে রাখা হয়েছে, এখানেও ডিম পেড়ে ফেলেছে আবার। এই যে পাম্পের এইখানটা দেখো, এই যে এই কোনাতে দেখো, এই দেখো, দেখেছো ডিম? এই দেখো ডিমে ভর্তি, আবার ডিম পেড়েছে। এবার এদেরকে এখন দেবে সরাতে ডিম। হবে। 2-3 ঘন্টা ডিম দেবে। এদের না সরালে এই ডিমগুলো খেয়ে নেবে। শুধু ফিমেলটা রয়েছে, ওকেও বের করে দেবে। অনেক ডিম দেবে। গাইস ঘুমে দিয়ে চলে এসেছে। এইটা তোকে চেনে বলছি, এইটাই তো ভাই। রে আসলাম তো। হ্যাঁ, ব্লগার ভাই আমার। আমি তোর কথা বলছিল এতক্ষণ ধরে। ননা এই সনটা তোমার কেউ হয় গো? হচ্ছে হ্যাঁ আছে র্যাপিডো আলা, আস্তে আস্তে দেখ তোকে চিনি যাচ্ছে। এটা কে, কোন র্যাপিডো যেটা তুই র্যাপিডো আন খায়? আন খাই, চিনি না তো আমি, কি করে চিনি? তো দেখলেই আমার ভুমু মা চলে এসেছে। আর এদিকে আমি একটু পালং শাকটা করে নিচ্ছি। আমার না মাছের ঝোল আর মনে হচ্ছে পেটে ঢুকছে না, বুঝেছো? ওই জন্য আমার একটু পালং শাক দিয়ে শীতকালে দেখে সবজি টবজি দিয়ে খেতে একটা আলাদাই স্বাদ লাগে। তাহলে পালং শাকটা একটু জুট করে করি, এটা দিয়েই খাবো শান্তিতে। আর এদিকে মাছ ভাজা এখনো শেষ হয়নি, এত মাছ নিয়ে এসছে। দেখো এই কটা ভেজেছি। বন্ধুরা বাবা এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:10 বাকি। এই ব্যক্তিটা খেতে বসে গেছে পালং শাক আর মাছ ভাজা দিয়ে। আর আমরা খাবো একটু পরে। ওমা, তুমি মাছটা ঝোলে দিয়ে দিয়েছো? হ্যাঁ। বাবার মাছটা খেয়ে নিলাম। ঠিক আছে, জানেন কি হয়েছে, খেয়ে নিয়েছিস তো? না না না, এটা তুমি খাও, তুমি খাও, তুমি খাও। এদিকে এদিকে এটা খেয়ে নে, আর দুটো মাছ আছে আরো, কেন ওটা? দুটো মাছ আছে, ছোট মাছগুলো ছোট ছোট। ও ঠিক আছে, এই তুই তাকাবি না, দেখ। কিটিকে কাটারটা দিয়ে দে, কি কাটা আছে? কাটাই তো না। আছে একটা। এই না, দেবে না তোকে, দেবে না তোকে, দেবে না, দেবে না। ওদের জন্য যখন খাবারটা করবে না, লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল, ঠিক আছে? একদম ঝাল দিও না কিন্তু। ঠিক আছে বাবিন, আর একটা কথা, একটা ভিডিও ইনস্টাগ্রামে খুব ভাবে ভাইরাল হচ্ছে, টাটা। ওইটা আজকে করব। কি বলতো, জ্যাকেট পরে টুপিটা ধরে বন্টু ভাইয়া, বন্টু ভাইয়া, বাঙ্কু ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। তারপর মাথায় টুপি দিয়ে আমরা ব্যাগ নিয়ে পিছন দিয়ে নামতে হয় এরা শুধু এই পাটাকে এরম এরম করছে, মনে হচ্ছে যেন দুই পা দিয়ে করছে। এটা স্পিডে করতে হবে। এরকম। হ্যাঁ। বাবা চাকরি খেয়ে যা পুজোটা দে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে জল ভর, জল ভর, জল ভর, টান লেগে যায় এসব করতে। জলটা ভর, জলটা ভর। ছেলে দেখো তোমরা কন্টেন্টে যে বাবারটা খেয়ে নেয়, আর আবার এখানে নিয়ে আসলি কেন? কন্টেন্ট বানাই বাবার সাথে, ওর জন্যই দেখো মাছের ঝোল থেকে মাছ তুলে বাবাকে দিল। দেখেছো? তোমরা ভাবো কি আমার ছেলে খেয়ে নেয়, আমার ছেলে হ্যাংলা, কিন্তু না, ওটা জাস্ট ফর কন্টেন্ট, বুঝেছো? আদারওয়াইজ কিছু না। এই মাছটা দেখো থেকে মাছের হেভি স্মেল ঝোল হয়েছে, মাছের ঝোল হয়ে গেছে, কিন্তু তোমার দাদা ভাই খেতে পারলো না। এই মাছের ঝোল খাওয়ার জন্য আর 5 মিনিটও অপেক্ষা করার মতো সময় তোমার দাদা ভাই খাবে। রাতেবেলা খাবে, কোনো অসুবিধা নেই। পালং শাকটা তোমাদের দাদাভাই ভালোই খায়। আর আমরা সত্যি কথা বলতে সময়ের অভাবের জন্য ওই এক তরকারি ভাত, দেখো তো, বড় করে মাছের ঝোল হোক, ডিমের ঝোল হোক, মাংসের ঝোল হোক, কিসের। চলো বন্ধুরা, ফাইনালি কিন্তু ভুমু খেতে বসে পড়েছে, তার সাথে আমার ননায়ও বসছে। আর এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে। সে যাই হোক, তেলটা হেভি মাছের। কি মাছ এটা? পাঙাশ। সব বেশ বেশ, আমি এসে গেছি আর বাবা দেখছে। আজকে পাঙাশটা সলিড পাঙাশ। আমাদের এখন বাজারে পাঙাশ মাছটা হেভি হচ্ছে।
কালকে ভাজবি পকোড়া নাকি? হ্যাঁ হ্যাঁ আজকে তোর বাবা নিয়ে আসবে মাংস। এইটা দেখ, এই ঘরের ঘাটটা কোথায়? এই ঘরের ঘাটটা কি ওটা? ওই ঘরটা ওই ঘাটটা ননাইকে বলেছি তুই আস্তে আসিস নি না? এমন ভাবে করবি যেন ভেঙে যাবে, একটা নতুন সুন্দর ফেন্সি দেখে খাট কিনবো নাকি বাবা? এই তো বাবা লাফাচ্ছে ওটা তো। কি মা, এই মাসি ভাইয়া কেন ভেঙে দিয়েছিল? হ্যাঁ বাবারে, ওই এক ছেলে আমাদের আর আমি আর মাম্পু মাসিদের বাড়ি কাটটা বাড়ির পুজোর দিন ওরকম ভাইয়া ঝাপাচ্ছে, ভাইয়া আর আমি মিলে ভাইয়া জোরে ঝাঁপিয়ে দিয়েছে আর ভেঙে গেছে। আলুগুলো সেদ্ধ হয়নি। বর্দিদার ঘাটটা, বর্দিদার ঘাটটা না রে, তাহলে আরে আমাদের ঘরে ঘাটটা যেটাতে শুই আমরা। এই আমার ছেলে গেছে ছোট দিদির বাড়িতে থাকতে, ওখানে গিয়ে দুজনে মিলে ওই সোফাটাকে ভেঙেছে মনে হয়, মামারও মিলে দুজনে। ও সোফাটা ভেঙে গেছিল ওদের? হ্যাঁ লাফিয়ে টাপিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ভেঙেছে। চলো খেয়ে নি, পরে আবার আসবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6টা বাজে। দেখো আমার সোনা বাবাও চলে এসছে, ওরা সবাই মিলে একটু টিফিন খেতে বেরালো। কালকের প্রোগ্রামের সব রেডি। চলো বন্ধুরা, আমরা না সবাই খেতে বসে গেছে। সোনা একদম মাছ খায় না। সোনা আমাদের বাড়িতে অনেকদিন পরে এসেছিস, হাই হ্যালো কর। ও এখন আসে না আমাদের বাড়িতে, ওকে হাজারবার নিমন্ত্রণ করে ও মনে হয় আজকে দিয়েছে নিমন্ত্রণ নিয়ে এসছে। আমি তো ঠিকই করেছিলাম, ওকে আমি আর বলবোই না আমার বাড়িতে আসতে। যাই হোক, বেঁচে গেলি এই চালান, নিজে বলেছিস যে আসবো। অনেকদিন আগে এসেছিল না ওকে সেই মানে মাম এসেছিল মনে, তখন এসেছিল। মায়ের কাজের সময় থেকে ওকে বলা হচ্ছে একটার পর একটা, কোনোটাতেই অ্যাটেন্ড করছে না। আচ্ছা আর বলবোই না ওকে। যাই হোক, এরা হচ্ছে ভেতো বাঙালি, এরা ভাত খাচ্ছে। আর এই যে দেখেছো, গায়ে ঠান্ডা লাগছে না কিন্তু মাথায় ঠান্ডা লাগছে। ওটাও ভেতো বাঙালি, আমার কানে ঠান্ডা ওটাও ভেতো বাঙালি। এটা হচ্ছে কি বলে আগে শিখে নে তারপরে বলবি। চলো, সারাদিন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।